তবে ভারত পাকিস্তানের মাটিতে হাদিস চর্চার স্বর্ণযুগ, যেই স্বর্ণযুগের কারণে আজ কোরআন এবং হাদিস টিকে আছে বলে মানুষ মনে করে, বিজ্ঞ ব্যক্তিরা মনে করে। যখন মার্কাজুল ইলম পরিবর্তন হতে থেকেছে, কখনো মার্কাজুল ইলম ছিল বাগদাদ, কখনো মার্কাজুল ইলম ছিল হিজাজ, কখনো মার্কাজুল ইলম ছিল বুখারা সামারকান্দ, কখনো মার্কাজুল ইলম ছিল নিশাপুর রায়। এই মার্কাজুল ইলমগুলো পরিবর্তন হতে থেকেছে। কখনো মার্কাজুল ইলম ছিল আন্দালুস, স্পেন। আমরা হয়তো স্পেনকে ভুলতে বসেছি, কিন্তু আমি আমার বহু বক্তব্যে ইশারা করেছি, ইঙ্গিত করেছি যে কত বড় বড় আলেম স্পেনের মাটিতে ছিলেন, আন্দালুসের মাটিতে ছিলেন। ইবনে হাজাম আন্দালুসি বিরাট বড় মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস। তার আল মুহাল্লা বিল আসার, আব্বুরা সাধারণত যে সমস্ত বই দেখে ফতোয়া দিয়ে থাকে, সেই সমস্ত বইয়ের একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে আল মুহাল্লা বিল আসার, যে বইটা সাজানোই হয়েছে আসার দিয়ে। উনি চেষ্টা করেছেন প্রত্যেকটা ফতোয়া আসার, সরাসরি নাস, সরাসরি হাদিস, সরাসরি কোরআন, সরাসরি সাহাবীদের কওল, সরাসরি তাবিঈদের কওল, সরাসরি তাবিঈদের কওল দিয়ে ফতোয়া দেওয়ার, রায় কিয়াস থেকে দূরে থাকার চেষ্টা করেছেন ইমাম ইবনে হাজাম আন্দালুসি, স্পেনের মানুষ। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবা, যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, সেটাকে আরবিতে বলা হয় কুরতুবা। তিনি স্পেনের কর্ডোভা নগরীর অধিবাসী। তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি। হাফিজুল মাগরিব ইবনে আব্দুল বার 463 হিজরিতে একই সাথে হাফিজুল মাগরিব মারা গেছেন, হাফিজুল মাশরিক মারা গেছেন। হাফিজুল মাশরিক বলা হতো খতিব বাগদাদিকে। মাশরিক মানে হচ্ছে পূর্বের হাফেজ, পূর্বের দেশগুলোর সবচেয়ে বড় হাফেজ আলেম। খতিব বাগদাদিও 463 হিজরিতে মারা যান। হাফিজুল মাগরিব পশ্চিমের দেশগুলোর সবচেয়ে বড় হাফেজ, সবচেয়ে বড় আলেম ইবনে আব্দুল বার 463 হিজরিতে মারা যান। একই হিজরিতে হাফিজুল মাগরিব, হাফিজুল মাশরিকের মৃত্যু হয়। ইবনে আব্দুল বার এত বড় মাপের আলেম ছিলেন, মুয়াত্তা মালিকের পিছনে তার যে খেদমাত রয়েছে, তার লিখিত আত-তামহিদ, তার লিখিত আল ইস্তিযকার আজও পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর, চিরস্মরণীয়। এমন কোনো মুহাদ্দিস, এমন কোনো আলেম নাই যার বাড়িতে আত-তামহিদ নাই, যার বাড়িতে আল ইস্তিযকার নাই, যেটা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর লেখা। বাড়ি আন্দালুস, স্পেন। এরকম বড় বড় আলেমের নাম বলা যাবে। বিখ্যাত উসুলবিদ ইমাম শাতিবি, তিনি আন্দালুসের, স্পেনের, তথা স্পেনও একসময় মার্কাজুল ইলম ছিল, জ্ঞানের কেন্দ্র ছিল। কিন্তু যুগের পরিক্রমায় যখন পৃথিবীর সব জায়গা থেকে জ্ঞান উঠে গেল, জ্ঞানের চর্চা সীমিত হয়ে আসলো, আলেম ওলামার অভাব দেখা দিল, হাদিসের চর্চার অভাব দেখা দিল। জালালউদ্দিন সুয়ুতির মৃত্যুর পরে পৃথিবী বড় মাপের তেমন কোনো আলেম আর দেখতে পেল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারত পাকিস্তানের মাটিকে জ্ঞান চর্চার জন্য বাছাই করে নিয়েছিলেন, এবং ভারত পাকিস্তানের আলেম ওলামা এই ভারত পাকিস্তানের মাটিকে জ্ঞান চর্চার এমন উর্বর ভূমি বানিয়েছিল যা আজকের পৃথিবী স্বীকার করতে বাধ্য হচ্ছে। আমি নিজেও বাস্তব তার চাক্ষুষ প্রমাণ দেখেছি। এমন কোনো হাদিসের বই নাই, এমন কোনো ইলমুর রিজালের বই নাই, এমন কোনো ইলমুল জারহ ওয়া তা'দীলের বই নাই যার অধিকাংশগুলো যদি বলা হয় আউয়াল তাবা, প্রথম প্রকাশ, প্রথম টাইপ করা প্রিন্টেড প্রকাশ কোথায় থেকে, দেখলেই দেখা যাবে হিন্দ থেকে, হায়দ্রাবাদ দাকান, দায়রাতুল মাআরিফ, হায়দ্রাবাদ দাকান থেকে প্রকাশিত। বিখ্যাত ইয়েমেনের আলেম আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি, তিনি আল জারহ ওয়া তা'দীল ইবনে আবি হাতিম, আবু হাতিম হচ্ছেন বিখ্যাত মুহাদ্দিস। মুহাদ্দিসদের মধ্যে যারা পাহাড় স্বরূপ, জাবাল স্বরূপ, হাদিস শাস্ত্রে যাদের কথা চলে, যারা ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির উস্তাদ, আবু হাতিম, আহমদ বিন হাম্বল, আবু যুরআ, ইয়াহইয়া বিন মাঈন, ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান, আলী ইবনুল মাদিনী, এই 5 জন হচ্ছেন হাদিস শাস্ত্রের জাবাল, পাহাড়, যাদের কথায় রাবিদের যাচাই বাছাই নির্ধারিত হয়। এই রাবি চলবে না চলবে না, 80%, 90% রাবিদের সঠিক ব্যাঠিক নির্ধারিত হয় এনাদের কথার উপর ভিত্তি করে। সেই আবু হাতিম আর আবু যুরআ দুইজনকে পাশে বসিয়ে তাদের এই আবু হাতিমের সন্তান আব্দুর রহমান ইবনে আবি হাতিম, তিনি একজন করে রাবির নাম নেন আর বাপকে জিজ্ঞেস করেন, আব্বা এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি, এই বর্ণনাকারীর বিষয়ে আপনার মন্তব্য কি। পিতা উত্তরে বলে, ছেলে লিখতে থাকে। পাশে আর একজন শাইখ থাকে আবু যুরআ, তাকে জিজ্ঞেস করা হয় এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি, তিনি বলেন ছেলে লিখতে থাকে। এই লিখিত বই আল জারহ ওয়া তা'দীল, হাদিস শাস্ত্রে, জারাহ তা'দীলের শাস্ত্রে
কোন রাবি চলবে কোন রাবি চলবে না, এই শাস্ত্রের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে নির্ভরযোগ্য সানাদওয়ালা গ্রন্থ হচ্ছে আল জারহ ওয়াত তা'দীল। ইমাম বুখারী যখন তারিখুল কাবীর লিখেছিলেন, ইমাম বুখারীর জীবনের প্রথম লেখাগুলোর একটা ছিল 18-19 বছর বয়সে যখন তিনি তারিখুল কাবীর লেখেন, তখন তিনি সমস্ত রাবীদের জীবনী রচনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তেমন জারাহ তা'দীল নকল করেননি। খুব অল্প সীমিত জারাহ তা'দীল নকল করেছেন, রাবি চলবে কি চলবে না কথা নকল করেছেন সীমিত। তো ইবনু আবি হাতেম ওই রাবিগুলোকে নিয়েই, যেই রাবিগুলো তারিখুল কাবীর ইমাম বুখারীর লেখা, ওই রাবিগুলোকে নিয়ে বাপার আবু যুরআর সামনে বসেছে আর তাদের মন্তব্য লিখতে থেকেছে। সেটা আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতেম প্রথম প্রকাশিত হয়েছে কোথায় থেকে? আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি, কোথায়? ইয়েমেনের মুহাদ্দিস। তিনি এই বই প্রকাশ করেছেন কোথায় বসে? ভারতের হায়দ্রাবাদে বসে, দায়রাতুল মাআরিফ দাকানে বসে গবেষণা করে করে আউয়াল তাবা, প্রথম প্রকাশ এই বইয়ের ভারতের মাটিতে। এরকম অগণিত অসংখ্য বই আছে, অসংখ্য খিদমাত আছে, যেগুলো ভারতের মাটি থেকে আঞ্জাম দেওয়া হয়েছে। আজ সৌদি আরবের শায়েখদের কাছে যত হাদিসের সানাদ আছে, হাদিসের সানাদ মানে আল্লাহ রাসূল পর্যন্ত, ইমাম বুখারী পর্যন্ত, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পর্যন্ত যে সিলসিলায়ে সানাদ, যে এই বই আমি অমুককে পড়িয়েছি, সে তাকে পড়িয়েছে, সে তাকে পড়িয়েছে, এই সানাদ সাবেত না হলে বই সাবেত হয় না। লেখক পর্যন্ত সানাদ সাবেত না হলে বই অগ্রহণযোগ্য প্রমাণিত হয়। যেমন লেখক থেকে আল্লাহ রাসূল পর্যন্ত সানাদ লাগে হাদিসটা আল্লাহ রাসূলের কিনা এটা প্রমাণ করতে, বুখারী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সানাদ লাগবে হাদিস আল্লাহ রাসূলের কিনা এটা প্রমাণ করতে। কিন্তু এই বই ইমাম বুখারী লিখেছে না অন্য কেউ লিখেছে? আমার কাছে প্রকাশিত যে বুখারী, এই বুখারী ইমাম বুখারীর লেখা বুখারী না কার লেখা বুখারী, এটা প্রমাণ করতে ইমাম বুখারী থেকে আমার পর্যন্ত সানাদ লাগবে, না হলে প্রমাণিত হবে না যে এই সহিহ বুখারী, ইমাম বুখারীর বুখারী। মানুষ বলবে এটা বিকৃত করে অন্যের লেখা নামে চালিয়ে দেওয়া হয়েছে, ইমাম বুখারীর নয়। এই যে সানাদগুলো আজও সৌদি আরবের মাটিতে যত সানাদ আছে তার 50%, 60-70% সানাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে, ভারতের কোনো না কোনো মুহাদ্দিস হয়ে, মিয়া নাজির হোসাইন দেহলভী হয়ে, ভারতের কোনো না কোনো মুহাদ্দিস হয়ে এই সানাদগুলো লেখক পর্যন্ত পৌঁছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পর্যন্ত পৌঁছে। এই জন্য এখনও আরবের শায়েখদের মধ্যে প্রচলন রয়েছে সানাদ গ্রহণের জন্য ভারত পাকিস্তানে আসা, কেননা এখনও পৃথিবীর আলী সানাদ, উঁচু সানাদ, এই উঁচু সানাদ বলতে মাঝখানে ব্যবধান কমে যাওয়া, লেখক পর্যন্ত ব্যবধান কমে যাওয়াকে বলা হয় আলী সানাদ। এখনও আলী সানাদ অনেক ভারত, পাকিস্তান, বাংলাদেশের মাটিতে রয়েছে, যেগুলো অন্য দেশগুলোতে পাওয়া কঠিন আছে। আমি আলোচনা করছিলাম জালালউদ্দিন সুয়ুতির পরে ভারতের মাটিতে হাদিসের যে খিদমাত শুরু হয়, এই খিদমাতের কথা সকলেই স্বীকার করেছেন। যদি এই খিদমাত না থাকতো তাহলে হয়তো হাদিসের চর্চা দুনিয়া থেকে মিটে যেত। সেই খিদমাতগুলোর প্রথম যিনি শুরু করেছেন তার নাম বলতে হয় নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী একাধারে যেমন রাষ্ট্রনেতা ছিলেন, ঠিক তেমন আলেম ছিলেন। এত উন্নত মানের আরবি সাহিত্যে তিনি বই লিখতেন যে আরবদের পক্ষে অত উন্নত মানের আরবি সাহিত্যে বই লেখা সম্ভব কিনা প্রশ্নবিদ্ধ। তারাও সেই বই পড়তে হিমশিম খেয়ে যেত। আকীদার উপর তার 10-এরও অধিক বই রয়েছে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। আজকে আপনি প্রতিযোগিতায় পাশ করলে পুরস্কার দিচ্ছেন, সেই যুগে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী বুলুগুল মারাম মুখস্থ করতে পারলে এই পুরস্কার, মিশকাত মুখস্থ করতে পারলে এই পুরস্কার, আরবাঈন নববী মুখস্থ করতে পারলে এই পুরস্কার, অগণিত পুরস্কার তিনি বিতরণ করতেন। আজকে মানুষ ফ্রি বই বিতরণ করতেছে, সেই কালে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী তাফসীর ইবনে কাসির, সহিহ বুখারী, ইলামুল মুওয়াক্কিঈন, কিতাবুত তাওহীদ, এরকম শত বই, হাজারো লাখো কপি ভারতের বড় বড় আলেমদের কাছে নিজে ছাপিয়ে ফ্রি বিতরণ করিয়েছেন। বুলুগুল মারাম, মিশকাতুল মাসাবিহ। ভারতের মাটিতে হাদিসের চর্চায় নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর অবদান অনস্বীকার্য এবং আরবের আলেমগণ স্বীকার করে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার লেখা আল হুজ্জাতুল্লাহিল বালেগার, যে আরবি ভাষার মান, এই আরবি ভাষার মান একজন ভারতের মাটিতে বসা একজন অনারব কিভাবে লিখতে পারে তা ভাবতে ভাবতে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। হুজ্জাতুল্লাহিল বালেগাতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাফুল আদাইনের কথা লিখেছেন, 12 তাকবীর ঈদের সালাত আদায়ের কথা লিখেছেন, জোরে আমিনের কথা লিখেছেন। তিনি
আমলগতভাবে হানাফি হলেও তিনি তার লেখনীতে তার দার্সে আহলুল হাদিসদের কথা বলে গেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মাধ্যমে মূলত ভারতের মাটিতে জমে থাকা শিরক, বেদাত, জুমুদ, তাকলিদের যে জুমুদ ভারতের মাটিতে জেঁকে বসেছিল সেটার বিরুদ্ধে প্রথম আন্দোলন মূলত তিনি ইলমি আন্দোলন পরিচালনা করেছিলেন। তার ছেলে তার মৃত্যুর পর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, যিনি প্রথম ভারতকে দারুল কুফর ঘোষণা করেন। দারুল কুফর মানে যার বিরুদ্ধে জিহাদ করা যায়, যার গনিমতের মাল লুণ্ঠন করা যায়, যার জোরপূর্বক ক্ষমতা দখল করা যায়, সেটাকে বলা হয় দারুল কুফর। যেহেতু ভারত দারুল ইসলাম ছিল, মুসলমানেরা যেহেতু ভারত শাসন করত, সেহেতু যতক্ষণ ভারতকে দারুল কুফর বলা না হচ্ছে ততক্ষণ জিহাদ জায়েজ হবে না। প্রথম ভারতকে দারুল কুফর বলে ফতোয়া দিয়েছিলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। তার লেখা বই বুস্তানুল মুহাদ্দিসিন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা আছে। মুহাদ্দিসদের বই পুস্তক জীবনী নিয়ে তিনি সেই বই লিখেছেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পরে তার হাদিসের মসনাদ, দেহলভি মানে দিল্লির অধিবাসী, দিল্লির অধিবাসীকে বলা হয় দেহলভি। তার হাদিসের মসনাদ আঁকড়ে ধরেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি। ইসহাক মুহাদ্দিস দেহলভি পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশের আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, বেরলভি বলেন, সকলের হাদিসের সানাদ, সকলের উস্তাদ এক এবং একক। এমন কোনো ছাত্র ভারত পাকিস্তানের মাটিতে পাওয়া যাবে না আলেম যিনি এই তিনজনের ছাত্রের ছাত্র নন, এই তিনজনের ছাত্রের ছাত্রদের নিকটে পড়েননি এমন ছাত্র, সেটা হানাফি হোক, দেওবন্দি হোক, আহলুল হাদিস হোক, ভারত পাকিস্তানের মাটিতে খুঁজে পাওয়া মুশকিল। সেটা আহমদ শফি হোক, আর সেটা আব্দুল খালেক সালাফি হোক, আর সেটা ডক্টর মুসলিহুদ্দিন হোক, আর সেটা আমি হই, আর সেটা জুনাইদ বাবুনগরী হোক, সকলের কারো না কারো এই তিনজনের ছাত্রের নিকটে সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের 99% ছাত্রের পড়াশোনা। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির পর দার্স ভাগ হয়ে যায়। আহলুল হাদিস এবং দেওবন্দি, যেটা আমরা বলতে পারি, তারা মুখোমুখি অবস্থান গ্রহণ করে মিয়া নাজির হুসাইন দেহলভির শক্ত ভূমিকার কারণে। মিয়া নাজির হুসাইন দেহলভির আগে শিরক, বেদাতের বিরুদ্ধে, হাদিসের উপর আমলের পক্ষে, তাকলিদের বিরুদ্ধে কঠোর ও কঠিনভাবে ভূমিকা রাখার সাহস তেমন কেউ করেননি। প্রথম করেছিলেন মাওলানা ইসমাইল শহীদ আর মিয়া নাজির হুসাইন দেহলভি। মাওলানা ইসমাইল শহীদ করেছিলেন জিহাদের মাঠে। মাওলানা ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভি তারা আগেই জিহাদ শুরু করেননি। সারা ভারতে 5 বছর ব্যাপী দাওয়াতি বিপ্লব চালিয়েছেন। ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দাওয়াতে গেছেন এবং দাওয়াতি কাজে ব্যস্ত থেকেছেন। মাওলানা ইলায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, তাদের দাওয়াতি ছিল শিরক এবং বেদাতের বিরুদ্ধে, তাকলিদের বিরুদ্ধে, হাদিসের উপর আমলের পক্ষে। রাফুল আদাইন করতে হবে, জোরে আমিন বলতে হবে, এগুলোর প্রচার এবং প্রচালন কঠোরভাবে তিনি প্রথম শুরু করেছিলেন। তার বই তাকবিয়াতুল ঈমান যদি আজকেও পড়েন আপনি আশ্চর্য হবেন, এই অন্ধকার ভারতের মাটিতে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে কত কঠোর কলম তিনি সেই যুগে ধরেছেন তা ভাবতে অবাক লাগে। আপনি যদি মনে করেন দিবস কেন শিরক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন বলে দিবস শিরক, আপনাকে তাকবিয়াতুল ঈমান পড়তে হবে। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ লিখে যাওয়া, সেখানে তিনি শিরকের আকীদা, তাওহীদের আকীদা, বেদাত এবং সুন্নাতের আকীদা স্পষ্ট করেছেন। ঠিক আর একদিকে মিয়া নাজির হুসাইন দেহলভি, তার 1.5 লক্ষ ছাত্র ছিল। তিনি ছিলেন, তার একটা লেখা গ্রন্থ আছে মেয়ারুল হক। এই মেয়ারুল হক গ্রন্থটা এই দেশের মাটিতে যারা তাকলিদকে আঁকড়ে ধরে থাকতো তাদের উপর ছিল অ্যাটম বমের মতো। এই মেয়ারুল হকের জবাব লিখতে 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 ওই সমাজও ক্লান্ত হয়ে গেছে, এই সমাজও ক্লান্ত হয়ে গেছে। এখনও মেয়ারুল হকের জবাব লেখা হচ্ছে, পাল্টা জবাব লেখা হচ্ছে, আবার জবাব লেখা হচ্ছে, আবার পাল্টা জবাব লেখা হচ্ছে। 150 বছর হয়ে গেছে, কিন্তু বইয়ের জবাব, পাল্টা জবাব এখনও চলতেই আছে। সেই বইয়ের নাম মেয়ারুল হক, লিখেছেন মিয়া নাজির হুসাইন দেহলভি। তার 1.5 লক্ষ ছাত্র। আজ সারা পৃথিবীতে যেখানে যত আহলে হাদিস দেখতে পাচ্ছেন, বংশালের আহলে হাদিস বলেন, বেরায়েতের আহলে হাদিস বলেন, বল্লার আহলে হাদিস বলেন, আর নতুন আমরা যারা দাওয়াতি কাজে দেখতে পাচ্ছেন বড় বড় আলেম ওলামাদেরকে, সেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হোক, আর আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হোক, আরও যত আলেম ওলামাকে দাওয়াতি ময়দানে দেখতে পাচ্ছেন, তারা সকলেই মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্ররা। সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে যে দাওয়াতি বিপ্লব নিয়ে ছড়িয়ে গেছিলেন সেটার ফসল। তার 4 জন ছাত্রের কথা না বললেই নয়। একজন আব্দুর রহমান আল মুবারকপুরি, একজন শামসুল হক আল আজিমাবাদী, একজন সানাউল্লাহ অমৃতসরী, একজন আব্দুল্লাহ গাজীপুরি। এটা ইতিহাস, এই ইতিহাস মনে রাখতে হবে। মনে না রাখতে পারাটা ব্যর্থতা। আমি দারুল উলুম দেওবন্দে পড়েছি, প্রত্যেক ক্লাসে এমন কোনো ক্লাস নাই যেই ক্লাসে দারুল উলুম দেওবন্দের শিক্ষকরা বলতেন না যে হামারে আকাবির নে ফরমায়া, মৌলানা কাসিম নানুতুবি সাহাব নে এ ফরমায়া, অমুক সাহাব নে এ ফরমায়া। তারা তাদের আকাবিরদের ইতিহাসগুলো ধরে রেখেছে, তাদের দার্সে, তাদের তারদিসে, তাদের বক্তব্যে, তাদের লেখনীতে
কিন্তু আহলুল হাদিসরা তাদের সালাফ, তাদের আকাবিরদের ইতিহাস ভুলে গেছে, ধরে রাখার চেষ্টা করে না, চর্চা করার চেষ্টা করে না। আব্দুর রহমান মোবারকপুরীর নাম মুখস্থ করতে হবে, প্রত্যেক আহলে হাদিস সন্তানের জানা থাকতে হবে। শামসুল হক আজিমাবাদীর নাম, সানাউল্লাহ অমৃতসরীর নাম। আজকে অন্যরা বলতেছে যে তারা ফাতেহা কাদিয়ানিয়াত, কাদিয়ানীদের বিরুদ্ধে নাকি তাদের আন্দোলন সবচেয়ে সফল। হ্যাঁ, তারাও আন্দোলন করেছে, এই কথা সত্য, কিন্তু কাদিয়ানীদের বিরুদ্ধে সবচেয়ে সঠিক, সবচেয়ে মজবুত, সবচেয়ে কঠোর, সবচেয়ে কার্যকরী, সবচেয়ে সফল আন্দোলনের লিডার ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। এবং তার সাথে মোবাহালাতেই, তার সানাউল্লাহ অমৃতসরীর সাথে মোবাহালাতেই গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়। গোলাম আহমদ কাদিয়ানী এবং সানাউল্লাহ অমৃতসরীর যে মোবাহালা, সেটা ঐতিহাসিক মোবাহালা। আমি যদি সত্যের উপর থাকি তাহলে তোমার মৃত্যু আগে হবে, আর তুমি যদি সত্যের উপর থাকো তাহলে আমার মৃত্যু আগে হবে। এই মর্মে তারা মোবাহালা করলেন। গোলাম আহমদ কাদিয়ানী আগে মারা গেলেন। গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুর প্রায় 40 বছর পর পর্যন্ত নবুয়তের, খাতমে নবুয়তের জীবন্ত মুআজিজা হিসেবে পৃথিবীর বুকে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। বলা হয় একই টেবিলে শিয়া আসুক, সুন্নি আসুক, ব্রিলভী আসুক, দেওবন্দি আসুক, আর আরবিয়া সমাজ আসুক, হিন্দু আসুক, বৌদ্ধ আসুক, ইহুদি আসুক, খ্রিস্টান আসুক, সকলের সাথে একই মঞ্চে তর্ক বিতর্ক করে সকলকে পরাজিত করতে পারবেন, এরকম জ্ঞান আল্লাহ সানাউল্লাহ অমৃতসরীকে দান করেছিলেন। তিনি আহলুল হাদিস নামে একটা পত্রিকা, আখবারে আহলুল হাদিস নামে একটা পত্রিকা প্রতি মাসে প্রকাশ করতেন। স্বাধীনতার সময় শিখেরা, হিন্দুরা তার অমৃতসর হচ্ছে ভারত পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল, পাঞ্জাব, ভারতের পাঞ্জাবের অমৃতসরে তার যে লাইব্রেরি ছিল, বিশাল লাইব্রেরি, শিখেরা, হিন্দুরা সেই বিশাল লাইব্রেরির আগুনে জ্বালিয়ে দিয়েছিল। মাওলানা আবুল কালাম আজাদ দিল্লি থেকে পুলিশ পাঠিয়েও ওই লাইব্রেরি রক্ষা করতে পারেননি। এখানে একটা মজার জিনিস হচ্ছে, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী পাকিস্তানের পক্ষে, মাওলানা আবুল কালাম আজাদ ভারতের পক্ষে। মাওলানা আবুল কালাম আজাদ অখণ্ড ভারতের পক্ষে, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী দ্বিজাতি তত্ত্ব, মুসলমানদের নিয়ে আলাদা পাকিস্তান তৈরি করতে হবে, সেটার পক্ষে। এই মতভেদ থাকার পরেও মাওলানা আবুল কালাম আজাদ যেহেতু আহলুল হাদিস ছিলেন, আমি আমার বহু বক্তব্যে আহলুল হাদিসদের ইতিহাসে বলেছি যে মাওলানা মুহাম্মদ জুনাগড়ি, যিনি সর্বপ্রথম তাফসির ইবনে কাসিরকে উর্দুতে অনুবাদ করেছেন, যিনি সর্বপ্রথম ইলামুল মুওয়াক্কিনকে উর্দু অনুবাদ করেছেন, যেই উর্দু অনুবাদ থেকে মাওলানা মুহাম্মদ জুনাগড়ির জামাই ডক্টর মুজিবুর রহমান বাংলায় অনুবাদ করেছেন, ওই ডক্টর মুজিবুর রহমানের শ্বশুর মাওলানা মুহাম্মদ জুনাগড়ি, যারা অগণিত বই আছে মুহাম্মাদি নামে, সাইফে মুহাম্মাদি, শামি'ে মুহাম্মাদি, দেরায়াতে মুহাম্মাদি, হেদায়াতে মুহাম্মাদি, এরকম মুহাম্মাদি নামে, কায়েদায়ে মুহাম্মাদি, সালাতে মুহাম্মাদি, তারা মুহাম্মাদি নামে বহু বই আছে। এই জন্য একটা সময় আহলে হাদিস সমাজে আহলে হাদিসদেরকে আহলে হাদিস বলা হতো না, মুহাম্মাদি বলা হতো, যে অমুক মুহাম্মাদি, অমুক হানাফি, উনি মুহাম্মাদি নামে এক সিরিয়ালে অগণিত অসংখ্য বই লিখেছেন। খুতবায়ে মুহাম্মাদি, কায়দায়ে মুহাম্মাদি, এগুলো সব তার লেখা বই ছিল। এই মাওলানা মুহাম্মদ জুনাগড়ি যখন ইলামুল মুওয়াক্কিনের উর্দু অনুবাদ করলেন, তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করলেন প্রথম, তখন ওই মাওলানা আবুল কালাম আজাদ, যিনি কংগ্রেসের নেতা, যিনি ভারতের শিক্ষামন্ত্রী, অখণ্ড ভারতের পক্ষে, তিনি তখন এই ইলামুল মুওয়াক্কিনের উর্দু ভূমিকা লিখে দিয়েছিলেন, আহলে হাদিস ছিলেন বলে। তো মাওলানা সানাউল্লাহ অমৃতসরী পাকিস্তানের পক্ষে হওয়ার পরেও, আর মাওলানা আবুল কালাম আজাদ অখণ্ড ভারতের পক্ষে হওয়ার পরেও, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী আহলে হাদিস হওয়ার কারণে তার লাইব্রেরিকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, কিন্তু রক্ষা করতে পারেননি। ওই হারানো লাইব্রেরি ফেলে দিয়ে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী পাকিস্তানে ফিরে যান, এবং পাকিস্তানে ফিরে যাওয়ার পরে হিজরতের পরে 1 বছরের মাথায় তিনি মারা যান। বলছিলাম মিয়া নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্র আব্দুর রহমান আল মুবারকপুরী সারা পৃথিবীতে সুনানে তিরমিজির সর্ববিশুদ্ধ, সবচেয়ে উন্নত আরবি ব্যাখ্যা গ্রন্থ, আরবি ভাষ্য গ্রন্থ, যা পৃথিবীর সকল আলেমের নিকটে রয়েছে। সকল আলেম এক বাক্যে সুনানে তিরমিজির এই ব্যাখ্যা গ্রন্থকে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ বলে স্বীকৃতি দিয়েছে। সেই তোহফাতুল আহওয়াজের লেখক মাওলানা আব্দুর রহমান আল মুবারকপুরী, ভারতের মানুষ, জামিয়া রাহমানিয়ার ফারেক, দিল্লির বুকে জামিয়া রাহমানিয়া, যেটা এখন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া নামে পরিচিত, ইসলামিক ইউনিভার্সিটি, ওই জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার জায়গাতেই জামিয়া রাহমানিয়া দিল্লি ছিল। কিন্তু জামিয়া রাহমানিয়া দিল্লির জেলা পরিচালক ছিলেন, তারা ছিলেন অখণ্ড ভারতের বিরোধী এবং পাকিস্তানের পক্ষে। এই জন্য যখন ভারত পাকিস্তান আলাদা হয়, তখন তারা জামিয়া রাহমানিয়া দিল্লির বই পুস্তক দিল্লি সরকারের হাতে হস্তান্তর করে দিয়ে ছেড়ে দিয়ে পাকিস্তানে হিজরত করেন। পাকিস্তানে গিয়ে আবার তারা জামিয়া রাহমানিয়া প্রতিষ্ঠা করেছিলেন। জামিয়া রাহমানিয়া ছিল ভারতের মাটিতে মারকাজুল ইলম, আহলুল হাদিসদের মার্কাজ। জামিয়া রাহমানিয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে 60 শতকের আগ পর্যন্ত দীর্ঘ 20 বছর আহলুল হাদিসদের কোনো কেন্দ্রীয় মার্কাজ ভারতের মাটিতে ছিল না। পরবর্তীতে জামিয়া সালাফিয়া বানারস প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভারতের মাটিতে আহলুল হাদিসদের ইলমি মার্কাজ হয়, যেই জামিয়া সালাফিয়া বানারস থেকে দীর্ঘ 5 বছর আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক পড়াশোনা করে এসেছে। বলছিলাম আব্দুর রহমান
রহমান আল মুবারকপুরীর কথা, উনি জামিয়া রহমানিয়ার ফারিক। আব্দুর রহমান আল মুবারকপুরী তুহফাতুল আহওয়াজির লেখক, আরেকটা বইয়ের তিনি লেখক। সেই বইয়ের কথা না বললেই নয়। বুলুগুল মারাম আহলুল হাদিসদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। তখন কিছু হানাফি আলেম ভাবলো বুলুগুল মারামের সব হাদিস তো আহলে হাদিস মাযহাবের পক্ষে, আমরা একটা হাদিসের বই কেন না লিখি যে হাদিসের বইয়ে হানাফি মাযহাবের হাদিস থাকবে। বইয়ের নাম আসারুস সুনান, লেখকের নাম মাওলানা নিম্বি। বই প্রকাশ হওয়া শেষ হয়নি, বইয়ের উত্তর লিখলেন আরবিতে আব্দুর রহমান মুবারকপুরী, বইয়ের নাম দিলেন আবকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান। এক বইয়েই ওই আসারুস সুনান মাটির নিচে চলে গেল। ভারতের কোনো হানাফি মাদ্রাসার সাহস হলো না আর ওই আসারুস সুনানকে সিলেবাসের অন্তর্ভুক্ত করার, শুধু আব্দুর রহমান মুবারকপুরীর আবকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান এই গ্রন্থের কারণে। এরকম আরেকটা গ্রন্থ ভারতের আলেম ওলামা লেখার চেষ্টা করেছেন। মৌলানা আশরাফ আলী থানভীর পরামর্শে মৌলানা জাফর আহমদ থানভী, মৌলানা আশরাফ আলী থানভী আবার অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। মৌলানা আশরাফ আলী থানভী আবার পাকিস্তানের পক্ষ ছিলেন, অখণ্ড ভারতের বিরোধী ছিলেন। আর মৌলানা হোসাইন আহমদ মাদানী অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। তো মৌলানা আশরাফ আলী থানভীর পরামর্শে মৌলানা জাফর আহমদ ওসমানী লিখলেন ইলাউস সুনান, যেখানে শুধু হানাফি মাযহাবের পক্ষে হাদিসগুলোকে জমা করা হয়েছে, যে হাদিসগুলো দিয়ে হানাফি মাযহাবের বিভিন্ন ফতোয়াকে সাবিত করার চেষ্টা করা হয়েছে। ওই ইলাউস সুনানের জবাব এখন দিচ্ছেন পাকিস্তানের একজন বিখ্যাত আহলে হাদিস আলেম মাওলানা ইরশাদুল হক আল আসারি। ইলাউস সুনান ফিল মিজান নামে বই, যেটার আরবিও আছে, যেটার উর্দু আছে।